গোলাম আজম বলে মরে গেছে, জানেন নাকি স্যার? আমাদের বাংলা স্যার খোরশেদ আলম স্যার, রিনাউন্ড। সেদিন পরিচয় করা দিচ্ছে একজনের সাথে, আমার ছাত্রই তার আগে করতেছে খোরশেদ স্যার, লজ্জায় লাগলো আমার। হ্যাঁ, আমার দোস্ত। একটু সময় দেওয়া লাগবে না আমাকে? বাংলা প্রাইভেট পড়বো। পড়াই না, না পড়াবেন কিনা তাই বলতেছি। হুম, আপনার বাংলার অনার্স মাস্টার্সের বাংলা শুধু আপনার নোটপাতে আছে না? নোটপাতে যে করলেন পড়ার মধ্যে, আমি কিন্তু সিরিয়াসলি বললাম, একটা বড় অফার আছে আপনার জন্য। হুম, আমার এক ডিজিএম স্যারের মেয়ে বাংলায় ভর্তি হয়েছে, আমার স্টুডেন্ট আর কি। তো পরীক্ষার আগে 3-4 মাস উনি একটা টিচার খুঁজতেছে। তাই আমি বলছি যে স্যার, বড় টিচার আছে, ছোট টিচার তো দিতে পারবো না। কয় বড় টিচারকে আগে জানান তারপর। আমি এগুলো পড়াই না। এই আপনার তো জ্বর যায় নাই গো এখনো? এ ছেলেটা কি দোয়া দিলেন এতদিন ধরে? এক জ্বর তাকে শোয়ায় ফেলছে। না, জ্বর চলে গেছে। না, জ্বর আছে। কিভাবে মনে হলো জ্বর আছে? আপনার গা গরম দেখতেছি। খোরশেদ স্যার, আপনাকে দেখে তো সবাই অবাক, আজকে ম্যাথ পড়াবেন? স্যার সব পারে, সমস্যা নাই। এই মাথায় রাখেন কিন্তু, সিরিয়াস বললাম আমি। হ্যাঁ, ভালো করে বলেন এখনো। পোলাপান এসে গেছে। হ্যাঁ, রাজীব আল্লাহ হাসান, ওয়ালাইকুম আসসালাম। কি কিছু লাগবে না? পরে যেটা দিছে ওটা আগেরটা না, পরে যেটা ওটা আগেরটা। লাগবে না, লাগবে না, লাগবে না। এটা কি জুম এখানে? হ্যাঁ, ওকে। ধূপধাপ আমি এখানে আজকে করে দিয়ে যাচ্ছে। বসো কাকা। বীজগাণিতিক রসাগোতে কিছু নাই। আমি আরে শয়তান, ওর ঠান্ডা লাগতেছে ওই জন্য অক্সিজেন নেই এখনো। এখানে আসো, সমস্যা নেই। ওকে, ওয়ালাইকুম আসসালাম। জুমে ক্লাস হবে না? আসি আসি, আলহামদুলিল্লাহ। আলামিন মিয়া আসি, আলহামদুলিল্লাহ। ফারজানা রাইমি, হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। হুম, কেউ কেউ বলছে জুমে ক্লাস হবে না। আজকের ক্লাসটা আপনাদের এফবিতেই করতে হবে। জুমে আজকে মনে হয় হবে না, একটু প্রবলেম আছে। একটু এফবিতে জয়েন করেন সবাই, সবাই। হুম, রাজীব আল হাসান, বাম তো ভালোই মারতেছস রে বাবা। সবাই বলি, কি অবস্থা? আজকে একটু আমি আগের ব্যাচটাতে একটু বেশি পড়িয়ে ফেলেছি, এই জন্য 10-15 মিনিট লেট হয়ে গেছে। আপনাদের আজকের লেকচারটা খুবই ছোট, এই জন্য সময় নিলাম। কেমন? আজকের লেকচারটা একটু ছোট, রিল্যাক্সড, এই জন্য আগের ব্যাচে আমি একটু বড় ক্লাস নিলাম একদিনে। এই জন্য আল্লাহর রহমতে আপনাদের ক্লাসটা সঠিক সময়ে শুরু হয়েছে, সঠিক সময় শেষ হবে। জিনা ইসলাম আছি আলহামদুলিল্লাহ। ফারজানা রামি, হ্যাঁ আছি। মৌসুমা মিথিলা, হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। তাইলে আমরা গতদিনে শেষ করেছিলাম লসাগু গসাগুর পাটিগাণিতিক অংশ। আজকে শেষ করব বীজগাণিতিক অংশ। সেই বীজগাণিতিক অংশ শেষ করার আগে আমাদের সেই মাখন মাখন রুলস দুইটা পড়ে নিতে হবে। দুইটা মাখন রুলস পড়ে নিতে হবে, দুইটা মাখন রুলস। 1 নাম্বার,
গসাগু ইজ ইকুয়াল টু কমন গুলি প্লাস ছোট পাওয়ার। গসাগু ইজ ইকুয়াল টু কমন গুলো প্লাস ছোট পাওয়ার। আর একটা আছে লসাগু ইজ ইকুয়াল টু কমন প্লাস আনকমন প্লাস বড় পাওয়ার। এটা সবাই রাজীব আহমেদ ওয়ালাইকুম আসসালাম, সুলতান আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবার সুস্বাস্থ্য কামনা করছি। হ্যাঁ, ভালো আছি সবাই নিশ্চয়ই, বলেন সবাই ভালো আছি। ফর্মালি শুরু করছি আজকের লাইভ ক্লাস। আসসালামু আলাইকুম, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। যে যেখান থেকে জয়েন করেছেন সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। সেই সাথে প্রত্যাশা করছি, বিশ্বাস রাখতে চাই আপনি আপনার পড়াশোনাটা আপনার নিজস্ব গতিতে নয় বরঞ্চ পরীক্ষার গতিতে এগিয়ে নিচ্ছেন। আশা করা যায় আজকের ক্লাসটার মাধ্যমে লসাগু গসাগু টোটালি আপনার ক্লিয়ার হয়ে যাবে। তবে শর্ত থাকে যে আপনি নিজে যদি প্র্যাকটিস না করেন, পৃথিবীর কোনো মুস্তাক স্যার আপনাকে ম্যাথে দক্ষ করতে পারবে না। ছোট্ট রিকোয়েস্ট থাকবে, ক্লাসটা আজকে খুবই ছোট নিব, 1.5 ঘন্টায়। কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমি ধূপধাপ ম্যাথ করাবো। আমি জানতে চাইবো বুঝছি কিনা, আপনারা একটু দয়া করে দ্রুত কমেন্টস করে দিবেন বুঝেছেন কিনা। কেমন তোলা হয়েছে সবাই বলি। তাহলে আমরা কি শিখলাম? গসাগু যখন করব নিব কমনগুলো নিব, আর এদের ভিতর যতগুলো পাওয়ার থাকবে পাওয়ারের মধ্যে সিলেক্ট করব কাকে? ছোট পাওয়ারটাকে। হোয়ারএজ লসাগু যখন করব কমন আনকমন সবই নিব, বাট এদের মধ্যে পাওয়ারটা যখন সিলেক্ট করব তখন বড় পাওয়ারটাকে নিব। এইটুকু বুঝছি কিনা সবাই একটু সাউন্ড দেন। হালিমা শিমু আলাইকুম আসসালাম। লিজা মাহি, দ্যাটস দ্য পয়েন্ট প্র্যাকটিস। ইয়েস, দ্যাট ইজ দ্য পয়েন্ট প্র্যাকটিস। সবাই বলি বুঝছি, এইটুকু বুঝেছি। দ্রুত গতিতে কমেন্টস করবেন, কমেন্ট যত বেশি হবে আপনাদের পড়া তত ভালো হবে। মানে ইউ আর কানেক্টেড উইথ মি। সবাই বুঝছি বুঝছি, চলেন তাইলে আমরা আরো দেরি নয়, ধূপ ধাপ জব্বারের বাপ করে এখন আমরা পড়াশোনা করে ফেলবো। আমি একটু অপশন দিচ্ছি। 1 নাম্বার 2a স্কয়ার বিসি, 2 নাম্বার 2 স্কয়ার বি, 3 নাম্বার 4a স্কয়ার বিসি, and 4 নাম্বার 2a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। একটু দেখেন তো আপনারা, এইটা আমাকে একটু বের করে দেন তো। 6a স্কয়ার বিসি প্লাস 4a কিউব বি স্কয়ার সি স্কয়ার এর সংখ্যা সহগের গসাগু কত?
একটু আমাকে দয়া করে আমাকে জানিয়ে দেন তো কি অবস্থা। হুম। সবাই একটু দয়া করে আনসার দেন, কি অবস্থা, কোনটা আনসার হতে পারে। 6a² b² abc এবং 4a³ b² c² সংখ্যা সহগের গসাগু কত? হুম, 2a² b², তাহলে এখানে c² লাগাই দেয়, শেষ। তাহলে চলেন, আমাদের গিভেন রাশিটা কি দেওয়া আছে একটু বলেন। আমাদের গিভেন রাশিটা দেওয়া আছে 6a² bc এবং 4a³ b² c²। একটু খেয়াল করেন, আপনারা যারা আনসার করেছেন এমনই ভাবে আনসার করেন মনে হয় খানই নাই। প্রশ্ন বলেছে এর সংখ্যা সহগের, নট টোটাল রাশির। তাহলে এখানে সংখ্যা সহগ কে কে? 6 আর 4। তাহলে শুধু 6 আর 4 এর গসাগু করলেই হবে। 2 দিয়ে দিলে 3, 2 দুগুণ 4। আর কি যায়? যায় না। আর কি যায়? যায় না। বলেন আর কি যায়? দেখা যাচ্ছে না, আমি একটু কালিটা চেঞ্জ করলাম। তাহলে 6 আর 4 এর গসাগু, 2 দিয়ে দিলে 3, 2 দিয়ে দিলে 2। আর কি যাবে? যাবে না। তাহলে গসাগু কোনটা? শুধুমাত্র এইটা। তাহলে গসাগু সমান সমান 2। তাইলে আমার পরের আর একটা অপশন এখানে ছিল, যেটা আমি দিয়েছিলাম না ইচ্ছা করেই, যাতে আপনি দেখি যে আপনার কনফিডেন্স কোন লেভেল। ইচ অ্যান্ড এভরিওয়ান ইচ অ্যান্ড এভরিওয়ান ভুল করেছেন। ইচ অ্যান্ড এভরিওয়ান ভুল করেছেন। হ্যাঁ মহসিনা মালা, এত সময় পর বুঝলে হবে? বিয়ে তো হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এখন বুঝে লাভ হবে না। সবাই বলেন বুঝছে কিনা। আপনার প্রশ্ন চেয়েছে সংখ্যা সহগের গসাগু, নট দুইটা রাশির গসাগু। কেমন? কেয়ারফুল হন। কেয়ারলেস হলে কিন্তু পরীক্ষার হল থেকে বের হয়ে এসে আর খুব একটা লাভ হইতো না। কেয়ারফুল হন। সবাই বলেন বুঝছি কিনা। বলেছে সংখ্যা সহগের, সংখ্যা সহগ কে কে আছে এখানে? 6 আছে আর 4 আছে। তাহলে 6 আর 4 এর গসাগু, 2 দিয়ে দিলে 3 আর 2। যেহেতু গসাগু আর যাচ্ছে না, গসাগুর ক্ষেত্রে সবার মধ্যে যাইতে হবে। আর লসাগুর ক্ষেত্রে যে কোনো দুইটার মধ্যে গেলেই আর একবার ভাগ দিতে পারবো। এই কথাটা মনে রাখবেন। গসাগুর ক্ষেত্রে এই নিচে যারা থাকবে সবার মধ্যে যাইতে হবে, আর লসাগুর ক্ষেত্রে যে কোনো দুইটার মধ্যে গেলেই হবে। তাহলে গসাগু কত হলো? 2। সবাই বলেন বুঝছি কি না। সবাই সবাই, আমি কমেন্টস না দেখে যাব না কিন্তু। সবাই জোরে জোরে বলেন বুঝছি কি না। মারহাবা, বুঝলে বলেন মারহাবা। সবাই অস্থির। তাহলে প্রথম কোশ্চেনটায় যদি এই অবস্থা হয়, মানে আপনারা ভেবেই থাকেন কি যে মনে হয় সবসময় লসাগু গসাগুই চাইছে। একটু খেয়াল রাখতে হবে ভাই আমার, যে সংখ্যা সহগ বলছে কিনা। ক্লিয়ার? সবাই জোরে 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 সুবহানাল্লাহ বলেন।
হালিমা, শিমু, রাজীব ক্লিয়ার। এই রাজীবের বাসা কোথায়? গতদিনে জাহাঙ্গীর স্যার, আমি আমার ভাইও বলি কারণ আগে কাজলাতে ওনার সাথে আমার পরিচয় ছিল, একটা কমেন্টস লিখছে অনলাইনে ভালো পড়ায় কে ম্যাথ। তো আমার যেহেতু ফেসবুক আইডি ওই রকম রিচ না, আর আমার কোনো ছবিও দেওয়া নাই, আমি কমেন্টস করছি সব থেকে ভালো পড়াই আমি। তো রাজীব আর একটা ছেলে ওইখানে কমেন্টস করে বুঝে ফেলছে যে এটা আমি, মোস্তাক স্যার। তারা বলতে, স্যার জি স্যার সঠিক বলেছে স্যার, আমরা স্যারের খুবই বড় ভক্ত। হ্যাঁ রাজীব, বাসা কোথায় তোর ভাই? বুঝছি সবাই। ওকে, সুবহান আল্লাহ, হ্যাঁ সুবহান আল্লাহ, ওকে ফাইন। তাহলে সংখ্যা সহগের গসাগু চাইলে এইটা। এখন সংখ্যা সহগ যদি না চাইতো বাবারা, শুধু যদি বলতো এই দুইটা এর গসাগু কত, এদের গসাগু, এদের গসাগু সমান সমান কত, তাহলে এদের গসাগুর সময় কি করা লাগতো, তাহলে চাইলে এদের গসাগু কত যদি বলতো, তাহলে প্রথমে এই সংখ্যা সহগের গসাগু বাইর করতাম। 2 দিয়ে দিলে 3, 2 দুগুণ 4, আর যায় না, তাহলে গসাগু এখানে পাইলাম 2। তারপর এখানে কমন আছে কে এ, এখানে কমন আছে কে এ, কমন থাকলে গসাগুর ক্ষেত্রে কোন পাওয়ার ছোট পাওয়ার, তাহলে এ স্কয়ার। এখানে কমন আছে কি বি, এখানে কমন আছে কি বি, তাহলে কমন থাকলে গসাগুর ক্ষেত্রে ছোট পাওয়ার বি, আর বি স্কয়ারের মধ্যে ছোট পাওয়ার বি। কেমন সবাই বলেন? এখানে আছে সি, এখানে আছে সি স্কয়ার, তাহলে কমন আছে না নাই? আছে স্যার, থাকলে ছোট পাওয়ার, তাহলে শুধু হচ্ছে সি। আর এইখান থেকে এই সংখ্যা সহগের গসাগু পাইলাম 2, তাহলে 2a স্কয়ার বিসি হচ্ছে এই দুইটা রাশির গসাগু। সবাই বলি সুবহানাল্লাহ। সবাই। বরিশাল ইলিশ মাছ পাঠাস নাই ভাই এখনো? হ্যাঁ ইলিশ মাছ পাঠাস নাই ভাই, এটা ঠিক করস নাই। সবাই বলি সুবহানাল্লাহ, মারহাবা সবাই। শিহাব শাহরিয়ার, তুমি আমাকে খাওয়াও নাই, তোমার সাথে কোনো কথা নাই। সবাই একটু বলি বুঝছে কিনা, একটু বলি। আমাকে যদি বলতে এই দুইটা রাশির গসাগু কত, তাহলে প্রথমে আমি এই সংখ্যা সহগের গসাগু করতাম 2, আর তারপর দেখলাম কমন প্লাস ছোট পাওয়ার। এখানে এখানে এ কিউব, তাইলে ছোট পাওয়ার কি এ স্কয়ার। এখানে বি স্কয়ার, ছোট পাওয়ার কে বি। এখানে সি স্কয়ার, ছোট পাওয়ার কে সি। তাইলে এখান থেকে পেলাম 2, এইখান থেকে পেলাম এ স্কয়ার বিসি। দ্যাট ইজ আওয়ার আনসার ইজ 2a স্কয়ার বিসি। একটু সবাই বলি বুঝছি কিনা। বাসায় গেলে তো সবাই খাওয়ায়, ওই ভালোবাসা সবাই দেখায়। সবাই বলি বুঝেছি কিনা, একটু দয়া করে বলে দেন বুঝেছি কিনা। সবাই 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 বুঝেছি কিনা। যদি এদের প্রত্যেকের গসাগু বলতো তাহলে এইটা হইতো। সবাই বলে দেন বুঝেছি কিনা। সবাই 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 বলে দেন বুঝছে কিনা। সুলতান মাহমুদ বুঝছে, তাহের মারহাবা। প্রথম ম্যাথটা আমি সবার কমেন্ট চাই, এই ম্যাথটা হয়ে গেলেই আর বলবো না ভাই, এইটা বুঝলে সবগুলো পারা যাবে। সবাই বলি বুঝছে কিনা। তাহলে পরের ম্যাথটাতে যাই। কোশ্চেন নাম্বার 2, 6a স্কয়ার। আমি একটু গরম পানি খাবো খালি, আর কিছু খাবো না। 6a স্কয়ার বিসি এবং 4a কিউব বি স্কয়ার সি স্কয়ার এর লসাগু।
তহিদুল আবির, এত দেরি কেন রে ভাই? সবাই বলি বুঝছি কিনা? তাহলে এখন এদের লসাগু করব। কি করব বাবা? এদের লসাগু। এখন কিন্তু এদের সংখ্যা সহগের লসাগু বলেনি, টোটাল দুইটা রাশিরই লসাগু বলেছে। বের করেন তো সবাই, দেখি কেমন পারেন। তাহলে প্রথমে এদের সংখ্যা সহগটার লসাগু করে নেই, চলেন। এদের সংখ্যা সহগ কত আছে? সংখ্যা সহগ 6 আছে আর 4 আছে। তাহলে সংখ্যা সহগ দ্বয়ের লসাগু সমান সমান কত? 6 আর 4। 2 দিয়ে দিলে কত হবে? 3। 2 দিয়ে দিলে 2 যায় না, সুতরাং লসাগু সমান সমান কত? 2 গুণন 3 গুণন 2 সমান সমান এখানে 12। এখন দেখেন টেকনিকটা আমি যেটা বলেছি, টেকনিক আমি কি বলেছি? লসাগুর ক্ষেত্রে কমন প্লাস আনকমন সব নিব। লসাগুর ক্ষেত্রে কমন প্লাস আনকমন, লসাগুর ক্ষেত্রে কমন প্লাস আনকমন সব নিব। প্লাস নিব কি? বড় পাওয়ার নিব। প্লাস নিব কি বাবা? বড় পাওয়ার নিব। আব্দুল্লাহ শোনো, তাহলে আমি বলেছিলাম কি ভাই, একটু শুনি ভালো করে, যে লসাগুর ক্ষেত্রে কি নিব? লসাগুর ক্ষেত্রে কমন প্লাস আনকমন সব নিব, প্লাস বড় পাওয়ার নিব। এইবার চলেন, এইখানে কে আছে? এ আছে। এইখানে কে আছে? এ কিউব আছে। তাইলে এ স্কয়ার আর এ কিউবের মধ্যে বড় কে? বড় হচ্ছে এ কিউব, তাহলে এ কিউব নিব। এইখানে কে আছে? বি আছে। এইখানে কে আছে? বি স্কয়ার আছে। তাহলে বি স্কয়ার আছে, তাহলে দুইটার মধ্যে পাওয়ারে বড় কে? বি স্কয়ারটা পাওয়ারে বড়। এইখানে কে আছে? সি আছে। এইখানে কি আছে? সি স্কয়ার আছে, সুতরাং বড় কে পাওয়ারে? সি স্কয়ার। হোয়ারএজ আমার এই যে সংখ্যা সহগের লসাগু কত হয়েছে? 12। তাহলে লাগায় দেন সেই 12। তাহলে 12 এ কিউব বি স্কয়ার সি স্কয়ার। দিস ইজ আওয়ার আনসার। সবাই বলি বুঝছি কিনা? হ্যাঁ, অস্থির অস্থির টেকনিক। কেউ কে বিয়ে দিব না, যতই বলো অস্থির, বিয়ে আর দিব না আমি। সবাই একটু দয়া করে বলে দেই বুঝেছি কিনা। সবাই একটু শুধু বলে দেই বুঝেছি কিনা। হ্যাঁ, সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা, বুঝছে সবাই? হ্যাঁ, সবাই একটু বলে দেই বুঝেছি কিনা, আমরা দ্রুত শেষ করব আজকে, আমরা দ্রুত শেষ করব ইনশাআল্লাহ। শুধু বলেন বুঝছি কিনা। জি স্যার, যদি বুঝে যায় তাহলে পরের ম্যাথটা করার জন্য মানসিকভাবে প্রস্তুত হন। এরপরে আসবে অমক, এইভাবে বলতাম না ছোটবেলায়,
যে মানসিকভাবে প্রস্তুত হন। 6a স্কয়ার বিসি এবং 4a কিউব বি স্কয়ার সি স্কয়ার, এটা তো চলেই গেল। তাহলে আমরা আর একটা প্রশ্ন নেই। 4x স্কয়ার মাইনাস 16, 4x স্কয়ার মাইনাস 16 এবং 6 স্কয়ার প্লাস 24x, 6 স্কয়ার প্লাস 24x প্লাস 24, গসাগু সমান সমান কত? সবাই বলি। একটু খেয়াল করব। তাহলে আমাদের এখন আমরা এখানে দুইটা জিনিস শিখব, তার ভিতর আমি আগে একটা বেসিক পার্টটা শেখাবো, তারপর অন্যটা। তাহলে এখানে রাশি দেওয়া আছে, তাহলে এখন আমরা লিখতে পারি প্রথম রাশি, একটু বেসিক সহকারে পড়াচ্ছি। 4x স্কয়ার মাইনাস 16, তাহলে 4 কমন নিলে কি হবে? x স্কয়ার মাইনাস 4, তাহলে 4 কমন নিলে x স্কয়ার মাইনাস 2y স্কয়ার, তাহলে 4 ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। বুঝছি? ওকে, ফাইন। এখন আসেন দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কি আছে? 6x স্কয়ার প্লাস 24x প্লাস 24 আছে না? তাহলে থাক 6, তাহলে এখানে 4x প্লাস 4, তাহলে 6, এটাকে যদি a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার, তাহলে 6 ইন্টু এক্স প্লাস 2 হোল স্কয়ার, 6 ইন্টু এক্স প্লাস 2 হোল স্কয়ার। ওকে, ফাইন। ওকে, তাহলে চলেন এখন আমরা গসাগু এবং লসাগু বের করে ফেলি। তাহলে গসাগু এবং লসাগু বের করার সময় কি, এখানে 6 এখানে 4, তাহলে সংখ্যা সহগ দ্বয়ের গসাগু, সংখ্যা সহগ দ্বয়ের কি বাবা? গসাগু কি? 4 আর 6, তাহলে এই হচ্ছে 2 2 3, তাহলে গসাগু কত হলে 2, কারণ আর কেউ যাবে না 2। এখন আমাদের টোটাল গসাগু, সুতরাং গসাগু সমান সমান, এখানে গসাগু সংখ্যা সহগের কত বের হয়েছে? 2। ওকে, ফাইন। গসাগুর নিয়ম কি? কমন প্লাস ছোট পাওয়ার। তাহলে এখানে x প্লাস 2 আছে না নাই? আছে। এখানে x প্লাস 2 আছে না নাই? আছে। কিন্তু এখানে x প্লাস 2 এর স্কোয়ার আছে, তাহলে ছোট পাওয়ার কোনটা? x প্লাস 2, তাহলে 2 ইন্টু এক্স প্লাস 2। এখানে x মাইনাস 2 আছে, এখানে কি আছে? নাই। তাহলে কমন না থাকলে ওটা নিব না, তাহলে আমার টোটাল আনসার হবে 2 ইন্টু এক্স প্লাস 2। সবাই বলবো শুধু বুঝছি কিনা। এখন দেখেন, আপনার যদি অপশন দেওয়া থাকতো 2 ইন্টু এক্স প্লাস 2, 2 ইন্টু এক্স, অপশনগুলো কি দেওয়া ছিল দেখেন, 2 ইন্টু এক্স প্লাস 3, 4 ইন্টু এক্স প্লাস 4, এবং দ্য লাস্ট ওয়ান 2 ইন্টু এক্স প্লাস 5। এইগুলো পরীক্ষায় অপশন দেওয়া ছিল। এখন আই উড লাইক টু টেক এ লুক অ্যাট দিস ট্রিক্স। কি, এইখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করেও আমি
এটা বের করতে পারতাম। সেই ট্রিক্সটা কি স্যার? সেটা হচ্ছে অপশন টেস্ট ট্রিক্স। অপশন টেস্ট, অপশন টেস্ট কেমন? অপশন টেস্ট কেমন একটু বলেন। আমি শুধু প্রথম রাশি নিয়ে কাজ করতেছি। দেখেন প্রথম রাশিটা কি ছিল? 4x² - 16। তাহলে 4 কমন নিলে x² - 2 স্কোয়ার, তাইলে 4 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। এইটা হচ্ছে আমার প্রথম রাশি ছিল। একটু মনোযোগ দেন, এইটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম। এই প্রথমে যেটা করালাম এটা হচ্ছে আমাদের বেসিক ফান্ডামেন্টাল রুলস। কিন্তু আমি দেখতে চাই যে আরো শর্টকাট করা যাবে কিনা। যেহেতু এমসিকিউ এক্সামে বসবো আমরা, তাহলে অবশ্যই অবশ্যই শর্টকাট করা যাবে। লিজা মাহি, আপনি মোটেও বোকা নয়। যদি বোকা হন আপনার টাকাগুলো আমার বিকাশ নাম্বারে দিয়ে দেন তো দেখি আপনি কত বোকা। লিজা মাহি, আপনি বলছেন আপনি খুবই বোকা, তাহলে আপনি বোকা কিনা আজকে টেস্ট হয়ে যাক। আমার বিকাশ নাম্বারে আপনার টাকাগুলো পাঠিয়ে দেন, দেখি আপনি কেমন বোকা, দেখি আপনি কেমন বোকা। আপনি নিজেকে বোকা বলছেন আপনার? হ্যাঁ, তাইলে একটু দয়া করে আমাকে আপনার বিকাশ নাম্বার, আমার বিকাশ নাম্বার আপনার টাকাগুলো পাঠিয়ে দেন তো দেখি আপনি কেমন বোকা। একটু খেয়াল করি আমাদের যে প্রথম রাশিটা দেওয়া ছিল, একটু খেয়াল করি। প্রথম রাশি 4x² - 16, 4 ইন্টু x² - 4, তাহলে x² - twice স্কোয়ার, 4 ইন্টু এক্স প্লাস 2 এক্স মাইনাস 2। এখন আমি যখন আমার প্রথম রাশিটা হয়ে যাবে, লুক অ্যাট দিস ট্রিক্স হুইচ উইল কি বলবো আপনার রিডিউস করে দেবে টাইমকে। এই যে এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 আছে, আপনি দেখেন তো এই যে গিভেন যতগুলো অপশনস আছে এর মধ্যে কোনো এক্স মাইনাস 2 আছে? গিভেন অপশনে এক্স মাইনাস 2 কোনো পদ আছে? এক্স মাইনাস 2 কোনো পদই নাই। তার মানে আমার পরেরটা আর করাই লাগবে না, কারণ এক্স মাইনাস 2 বেরোক আর যাই বেরোক, শুধুমাত্র এখানে দেখেন সব প্লাস দিয়ে আছে। তাহলে কি বোঝা গেল? আমার এই সংখ্যা সহগের গসাগু বের হলো হচ্ছে কত? সংখ্যা সহগের গসাগু বের হলো কোথায় থেকে যেন বের করলাম, এই যে 2। তাহলে সংখ্যা সহগের গসাগু 2, আর এইখানে যেটা বের হইছে x প্লাস 2 লিখলাম। এর পরেরটা আমার করাই লাগবে না, কারণ কি? কারণ x মাইনাস 2 যেহেতু অপশনেই নাই, পরের অংশ না করলেও হবে। আর পরের অংশ করে যদি x প্লাস 2 কিউবও বের হয়, x প্লাস 2 টু দি পাওয়ার 8ও বের হয়, আমাদের তো এটা নিতে হবে না, আমাদের নিতে হবে কোনটা? কমন প্লাস ছোট পাওয়ার। এই জন্য x প্লাস 2 তো ছোট পাওয়ারেই আছে। সুতরাং আমি এইটুকু যেই করব, আমি দেখতেছি এগুলোর সাথে যায় না, এটা যায় না, এটা যায় না, এটা যায় না, কমন কোনটা আছে? এইটা। আর সহগ কোনটা? সহগ এই দুয়ে। তাহলে আমার অ্যান্সার এইটা। বলেন তো ট্রিক্সটা কেমন লাগলো? ওই মনিটরটা মনে হচ্ছে একটু স্ট্যাক হয়ে আছে। বড় ভাই কই গেল? বলেন এই ট্রিক্সটা কেমন লাগলো সবাই? সবাই একটু বলেন এই ট্রিক্সটা কেমন লাগলো, পারবেন কিনা? সবাই একটু বলেন এই ট্রিক্সটা কেমন লাগলো, পারবেন কিনা? হুম, এই ট্রিক্সটা কেমন লাগলো, পারবেন কিনা? সবাই একটু বলেন। পারবেন? যদি পারেন পরের ম্যাথে যাব।
সবাই একটু বুঝি, আমাদের দিল কি, এই একটা রাশি দিল, এই একটা বিশাল রাশি দিল, রাশি দিয়ে বললে এদের গসাগু কি। এইবার আমি আপনাকে অপশন টেস্ট টেকনিকে দেখাবো, এইবার আপনাকে অপশন টেস্ট টেকনিকে দেখাবো, অপশন টেস্ট টেকনিক। কারণ দুইটা করতে গেলে এমসিকিউতে আমরা সময়ই পাবো না ম্যাক্সিমাম সময়, কারণ এটা কিউব, এটা 3 ঘাত বিশিষ্ট সমীকরণ দিছে, এটা করতে গেলে এতটুকু হবে। তো আমি প্রথমটা আগে করে দেখি তো কি দাঁড়ায়, এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 13, তাহলে কি করা যাবে, এটা মিডিল টার্ম, এটা 30x স্কোয়ার, তাহলে কি করা যাবে মিডিল টার্মে, -5x মাইনাস 6x, 5 ছক 30, তাহলে এখানে 30 দিব। তাহলে এখানে যদি x কমন নেই x মাইনাস 5, এখানে যদি 6 কমন নেই -6 কমন নেই, তাহলে x মাইনাস 5, তাহলে x মাইনাস 5 ইন্টু x মাইনাস 6, x মাইনাস 5 ইন্টু x মাইনাস 6। দেখেন একটু মনোযোগ দেন, এখন আমার প্রথম রাশিতে এইটা বের হয়েছে, এটা বের হওয়ার পর আমি অপশনের দিক তাকাবো, x মাইনাস 5 আছে 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 আছে, কোনটা, এইটা, এটা উত্তর হইতে পারে। আমি আরেকটু তাকাবো, x মাইনাস 6, x মাইনাস 6 তো কমন পার্টি না, তাহলে চোখ কান বুঝে এখানে কি x মাইনাস 6 কোনো অপশন আছে, নাই। এখানে x মাইনাস 5 টু দি পাওয়ার সামথিং আছে, নাই। একমাত্র আমার সাথে যদি মেনে, পরে আমি এই লাইন করলেও যেটাই আসুক না কেন, x মাইনাস টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 5 হোক, x মাইনাস 5 টু দি পাওয়ার 4 হোক, ওইটা তো আমার অ্যান্সার না। অ্যান্সার কি হবে, এই দুইটা কমন থাকবে, কমন থাকলে আমি ছোট পাওয়ারটা নিব, তাহলে অ্যান্সার এটাই হবে। বুঝছি, সবাই বলি বুঝছি কেমন, সবাই একটু বলি কেমন বুঝলাম, সবাই একটু বলি কেমন বুঝলাম। সবাই একটু বলি কেমন বুঝলাম, সবাই একটু বলি কেমন বুঝলাম। পরের কোশ্চেন, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, ওই যে স্ট্যাক হয়ে আছে কেন, এক্স কিউব প্লাস, না আমি তো আল্লাহর রহমতে যে গাড়ি স্টার্ট দিছে, আজকে কোনো কথা হবে না। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার, আর এক গল্প করতে যায় 10 মিনিট বেশি লেগে গেছে। এ বাবারা অস্থির জবই বলো, অস্থির বিয়ে দিয়ে স্থির করব না তোদের, তোদের আমি আজীবন অস্থির করে রাখবো, আজীবন 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 অস্থির করে রাখবো। এদের ধান্দাই আমাকে অস্থির বলে বিয়ে 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 করায় নিবে, এই ধান্দা না, এই ধান্দা হবে না। ইয়াসমিন আরাফাত, স্বর্ণালী তাবাসসুম, অস্থির করে রাখলে পড়াশোনাতে মন বসবে ভালো, অস্থিরতা কাজ করবে, এই পড়ি না কেন একটা অস্থিরতা কাজ করবে। আর যদি আপনাকে যদি কাম ঘটায় দিয়ে স্থির করে দেয়, শরীরে একটা ভাব আসবে না, এই জন্য আপনাদের কাম ঘটাবো না, অস্থির করে রাখবো। তাহলে চলেন, আমাদের প্রথম রাশিটা কি ছিল, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এখান থেকে কমন নেওয়া লাগবে কি এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই, ওকে ফাইন।
এখানে আরেকটা রাশি ছিল কি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, তাহলে কমন কি নিতে পারবো এক্স ওয়াই। তাহলে প্রথমে দেব এখান থেকে এক্স, এখান থেকে ওয়াই। এখন আমি লসাগু নির্ণয় করতে চাই। কি লসাগু? লসাগু মানে কি কমন প্লাস আনকমন সব নিব আর পাওয়ার নিব বড়টা। তাহলে বলেন এখানে এক্স আছে না নাই? আছে, দ্রুত বলেন। এখানে এক্স আছে না নাই? আছে। এখানে এক্স আছে, আছে। পাওয়ার কোনটা বড়? এক্স স্কোয়ার। তাইলে আমি নিব এক্স স্কোয়ার। এখানে আনকমন কে থেকে গেল? ওয়াই, তাহলে আনকমনও নিব। কমন প্লাস আনকমন। এখন কি এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, কোনো ঝামেলা নাই, নিয়ে নিলাম এক্স প্লাস ওয়াই। এইটাই হচ্ছে আমাদের সেই লসাগু। সবাই বলেন বুঝছি কিনা? সবাই হেডমাস্টার হয়ে গেলেই তো তারা বিয়ে করে ফেলবে। হেডমাস্টার হলে বিয়ে করে স্কুলে যাওয়া লাগবে, তাছাড়া স্কুলে ঢুকতে দিবে না। বলবে যে যে বিয়েই করে নাই সে আবার হেডমাস্টার কেমনে হয়? ম্যাডাম আগে বিয়ে করে আসেন আপনি, এই কথা বলবে এলাকার লোকজন। এলাকার লোকজন এই কথাই বলবে আপনাদের। তো ম্যাডাম আগে বিয়ে করে আসেন, বিয়ে করেন না হেডমাস্টারি করবেন কেমনে? সবাই ধপ ধপ জব্বারের বাপ, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো বুঝছি কিনা? স্বর্ণালী তাবাসসুম এ বাড়ি কোথায় আপনার বলেন? আপনি আসলেই অস্থির। বলেন বুঝছি সবাই। সবিতা বিশ্বাস এত সময় পরে কোথায় থেকে আসলেন? সাবিয়া বিশ্বাস, হ্যাঁ। রাজীব, বুঝছি। ওকে, সবাই যদি বুঝে যায় তাহলে পরের ম্যাথটা আর দেরি নয়। সবাই যদি বুঝে যায় তাহলে পরের ম্যাথটা আর দেরি নয়। এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এর রাশিদ্বয়ের লসাগু এবং গসাগু এর গুণফল কত? রাশিদ্বয়ের লসাগু এবং গসাগু এর গুণফল কত? রাশিদ্বয়ের লসাগু এবং গুণফল কত? প্রথমে বেসিক মোডটা শিখবো। বেসিক মোড। প্রথমে বেসিক মোডটা আমরা একটু শিখে নিব, দেন অস্থির সুস্থির সব শিখব। কি বলেন দাদা? অস্থির সুস্থির সব শিখব। তাহলে প্রথম রাশি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, তাহলে কমন নিব কি এক্স আর ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই। দ্বিতীয় রাশি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, কমন নিল এক্স প্লাস ওয়াই। এইটুকু বুঝে আসে কিনা বলি আমরা, এইটুকু বুঝি আসে কিনা একটু বলি। তাহলে প্রথমে হচ্ছে গসাগু। গসাগু মানে কি বাবা? কমন প্লাস ছোট পাওয়ার। এখানে এক্স আছে, আছে, এখানে আছে, আছে, তাহলে এক্স। আনকমনটা নেবে দেবো না, তাহলে কমন কমন, এই হচ্ছে কমন পার্ট, কমন পার্ট। তাহলে লসাগু। লসাগু মানে কি কমন প্লাস আনকমন সবই নিব।
তাহলে এক্স এক্স কমন তো আছেই, আনকমন আছে এই ওয়াই, এটা তো নিবই, কমন প্লাস আনকমন নিব আর বড় পাওয়ারটা নিব, কিন্তু এখানে পাওয়ার সেম একই থাকলো। সুতরাং লসাগু গুণন গসাগু ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই গুণন এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এই হচ্ছে আমাদের ঘটনা। এইবার আমরা এখানে লিখতে পারবো এই এক্সকে এক্স দিয়ে গুণ করলে হবে এক্স স্কোয়ার, ওয়াইয়ের সাথে কেউ যায় না, তাহলে ওয়াই এক্স প্লাস ওয়াই গুণ করলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এই হচ্ছে আমাদের আনসার। সবাই বলি বুঝছে কিনা? এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, সবাই বলি বুঝেছে কিনা? শিহাব শাহরিয়ার হলো না যে, শিহাব শাহরিয়ার হলো না যে মনে হচ্ছে। কি হলো উত্তর? বুঝছি, এক্স স্কোয়ার ওয়াই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এবার আসেন ট্রিক্স এর খেলা। এবার ট্রিক্স, এইবার আসেন ট্রিক্স। এখানে বেসিক স্টাইল শেখালাম। প্রথম রাশি তাহলে এক্স ওয়াই কমন নিলে এক্স প্লাস ওয়াই, দ্বিতীয় রাশি এক্স কমন নিলে এক্স প্লাস ওয়াই, তাহলে গসাগু কি হবে? কমন প্লাস ছোট পাওয়ার। এখানে এক্স আছে এখানে এক্স আছে, তাহলে কমন এক্স, এখানে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই। লসাগু কমন প্লাস আনকমন, তাহলে এখানে এক্স কমন ছিল এক্স নিলাম, আনকমন ছিল ওয়াই ওয়াইও নিলাম, আর এই দুইটার মধ্যে কমন তো আগে থেকেই আছে কি এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই নিলাম। আর আমাদের বলছে লসাগু এবং গসাগু এর গুণফল কত, তার মানে লসাগু গুণন গসাগু, লসাগু গুণন গসাগু, এক্স কে যদি এক্স দিয়ে গুণ করেন এক্স স্কোয়ার, আর ওয়াই তো বসে যাবে ওয়াই, এক্স প্লাস ওয়াই কে গুণ করলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। বুঝতে পেরেছি? যদি পারি এইবার চলেন একটু ট্রিক্স দেখি। ট্রিক্সটা কি? আমরা জানি দুইটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণন গসাগু। তাহলে আমরা কি জানি? দুইটি সংখ্যার গুণফল লসাগু গুণন গসাগু। আমাদের তো গুণফলই চাইছে, তাহলে আমরা যদি চোখ কান বুঝে এইটাকে একটা সংখ্যা কল্পনা করি, এইটাকে একটা সংখ্যা কল্পনা করি, তাহলেই তো আমাদের কাজ শেষ। তাইলে একটা সংখ্যা কত আছে? এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এইটা একটা সংখ্যা আছে গুণন, আর একটা সংখ্যা কি আছে? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এইটা। এখন দেখেন তো এইখান থেকে আগের মতোই আমি যদি এক্স ওয়াই কমন নেই, এখানে এক্স প্লাস ওয়াই থাকবে। এইখানে যদি আমি আগের মতোই এক্স কমন নেই, এক্স প্লাস ওয়াই থাকবে। আর এই দুইটাকে যদি গুণ করি তাহলে এক্স কে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই তো ওয়াই থাকবে, আর এক্স প্লাস ওয়াই গুণ করলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এই তো আমাদের আনসার। এখানেও যা বেরোলো এখানেও তাই বেরোইছে। তাহলে আমি এত করতে যাব কেন? পরীক্ষার হলে তো আমার সময় বাঁচানো লাগবে। আমার যদি এই কথা মনে থাকে যে কোনো জায়গায় লসাগু এবং গসাগুর গুণফল চেয়েছে, এই কথার অর্থ কি? আমি আগেই জানি যে কোনো দুইটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু, অর্থাৎ দুইটি সংখ্যা গুণ করলে যে ভ্যালু থাকবে ওই ভ্যালুর মধ্যে লসাগু এবং গসাগু অলরেডি আছে, তাছাড়া ওই সূত্র প্রতিষ্ঠিত হইতো না। অর্থাৎ আমি আবারও বলছি, দুইটা সংখ্যাকে গুণ করলে ওর মধ্যে লসাগু এবং গসাগু অলরেডি আছে, এই জন্যই সূত্রটা বলা হয়েছে দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণন গসাগু। তাহলে আমি যদি এক ঢিলে দুই পাখি মারি, এইটাকে একটা সংখ্যা
এইটাকে একটা সংখ্যা কল্পনা করে এদেরকে ডিরেক্ট গুণ করে দেই, তাই কিন্তু তাদের লসাগু এবং গসাগুর গুণ করা হলো। কারণ দুইটি সংখ্যার গুণফলের মধ্যে লসাগুও আছে গসাগুও আছে। সবাই বলি বুঝছি কিনা? আর যদি বুঝে থাকি সবাই জোরে জোরে বলি মারহাবা। কেমন বুঝলাম? যদি বুঝে থাকি একটু জোরে জোরে বলি মারহাবা। সবাই, হ্যাঁ, একজন লেখছে অস্থির মারহাবা মারহাবা, হ্যাঁ, শুধু মারহাবা দিয়ে যান। সবাই সবাই কমেন্টস করে বলেন কেমন লাগলো। সবাই একটু কমেন্টস করে জানান কেমন লাগলো। সবাই একটু জানান আপনারা কেমন ফিল করলেন। সবাই বলেন, একটু আপনাদের কমেন্টস না দেখলে শান্তি লাগে না। এতগুলো মেয়ে মানুষ লাইগে কমেন্ট করছেন, কমেন্টের কমেন্ট ভরে যাবে 800-900-তে, কমেন্টস হয় একটা দুইটা করে, এরকম কেন? পরের প্রশ্ন, এবার বীজগাণিতিক ভগ্নাংশ রিলেটেড একটা প্রশ্ন দিব। প্রশ্নটা হচ্ছে, বলছে এক্স বাই ওয়াই এর সাথে কত যোগ করলে ওয়াই বাই এক্স হবে। ওয়াই বাই এক্স হবে। এই টাইপের যদি কোনো ম্যাথ দেওয়া থাকে তাহলে আপনি সুপার ভাবে যোগ করলে বিয়োগ করে দিবেন, আর বিয়োগ করলে যদি বলা থাকে তাহলে যোগ করে দিবেন। কেমন? এম মশিউর রহমান কি কমেন্ট করলেন স্যার, বলেন কেমন লাগলো, কেমন বুঝলেন? বুঝছি। সবাই বলেন কেমন লাগছে। সবাই একটু বলেন। তাহলে এই টাইপের ম্যাথ সলভ করার সময় আমরা কিছু করব না, খুব সিম্পল। যদি বলে এত এর সাথে কত যোগ করলে অত হবে, তাহলে অত বিয়োগ করে দিব। তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স। তাহলে আপনি যদি লসাগু করেন, এখানে লসাগু হবে এক্স ওয়াই, এখানে তো ওয়াই তো আছেই, তাহলে এক্সকে এক্স দ্বারা গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস, এখানে এক্স তো আছেই, হ্যাঁ এক্স তো আছেই, তাহলে ওয়াইকে ওয়াই দ্বারা গুণ করলে হবে ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের আনসার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই। ও আপনাকে অস্থির লাগছে স্যার? আমি সবসময় অস্থিরই থাকি, হ্যাঁ, আমি সবসময় অস্থির হয়ে আসি, কারণ আপনারা অনেকগুলো ছেলে মেয়ে তাকায় থাকেন। যদি একটু চুপা ভালো না দেখা যায় তাহলে কি হইলো? এজন্য চুপাটাকে ঠিক করে নিয়ে আসি আমি একটু। কেমন? বুঝছি সবাই? হুম, সবাই দ্রুত বলে দেই বুঝছি কিনা। সবাই একটু দ্রুত বলে দেই বুঝছি কিনা।
সবাই দ্রুত একটু বলে দেবো বুঝছি কি না। ক্লিয়ার? বুঝছি? সবাই একটু বলি, যদি না বুঝে থাকি তাহলে আর একটা ম্যাথ করব। কোয়েশ্চেন নাম্বার 15, এক্স বাই ওয়াই এর সাথে কত যোগ করলে 2y বাই এক্স হবে। আমি আবারও বলছি, যোগ করার কথা থাকলেই বিয়োগ করবেন, কারণ এই প্রশ্নগুলো এভাবেই আসে, এভাবেই শিখতে হয়। তাহলে এক্স মাইনাস ওয়াই, তাহলে মাইনাস টুয়াইস ওয়াই ডিভাইডেড বাই এক্স। তাহলে আমার লসাগু কত হলো? এক্স ওয়াই। তাহলে এখানে ওয়াই ওয়াই কমন, এক্স স্কোয়ার। এখানে এক্স কমন, তাহলে 2y স্কোয়ার। দ্যাট ইজ আওয়ার আনসার। সবাই বলি বুঝেছি কিনা। সবাই একটু দ্রুত ভিত্তিতে বলবো বুঝেছি কি না। ওকে, পরের ম্যাথটা করব, চলেন। এই ম্যাথটা বুঝলে আমাদের মোস্ট অফ দ্য ম্যাথ শেষ। সব থেকে ইম্পর্টেন্ট ম্যাথ আজকের ক্লাসে যত ম্যাথ করাইছি তার মধ্যে ইম্পর্টেন্ট ম্যাথ। মাইনাসই তো করছি বাবা, এক কথা বারবার বলো কেন? মাইনাসই তো করে উত্তর করলাম, যোগ করতে চাইলে মাইনাস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা উল্টা করে করতে পারবা, সমস্যা নাই।
উল্টা করেও করা যাবে, সমস্যা নাই। আপনি উল্টা করেও করতে পারবেন, প্রশ্নের ভাষা বুঝে করবেন। হ্যাঁ, প্রশ্নের ভাষা বুঝে। তৌহিদ আবির, শিহাব শাহরিয়ার, আপনারা মুখস্থ বই দেখে বলতেছেন, প্রশ্নের ভাষা দেখে করবেন। আচ্ছা চলেন আমরা এই ম্যাথটা করি। বলছে এদের লসাগু কত, তাহলে প্রথম রাশি এক্স কিউব মাইনাস ওয়ান। আসলে কি এটা, আসলে এটা মানে কি আছে, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউব মানে কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি ইন্টু বি স্কোয়ার। তাহলে এটা এক বাক্যেই লেখা যায়, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় রাশি এক্স কিউব প্লাস ওয়ান, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি ইন্টু কি প্লাস বি স্কোয়ার। তাইলে আপনার বোঝার জন্য আমি এতটুকু করতেছি, তাছাড়া এত করা লাগতো না। এইটা তারপর তৃতীয় রাশি এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। তাইলে আমি এটাকে একটু সূত্র ফেলাবো। এটাকে সূত্র ফেললে কি হবে, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এখানে ছিল এক্স টু দি পাওয়ার 4, এখানে এক্স স্কোয়ার ছিল, শুধু এখানে এক্স স্কোয়ার কেন, 2x স্কোয়ার নিয়ে নিছি। তাইলে এইটা মানে কি, এইটা মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কি হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাইলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই হচ্ছে আমার আনসার। আমরা এখন এটা থেকে আনসার খুঁজে খুঁজে বের করব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একটু বোঝেন, খুব সুন্দর করে বুঝেন। বড় একটা লাইন লিখছি, এই বড় ম্যাথটা করলে আমার সব ম্যাথের সামারাইজেশন হয়ে যাবে। এখানে এক্স কিউব মাইনাস ওয়ান, এটাকে আপনি এ কিউব মাইনাস বি কিউবও দিতে পারতো, এটাকে এ কিউব প্লাস বি কিউবও দিতে পারতো, কোনো সমস্যা নাই, একই কথা। এই এর উপরে কিউব দেওয়া যায় না দেওয়া তাই, তাহলে এটা এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি প্লাস ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে বিটা আমি এখানে দেখাইছি, তাইলে এই লাইনটা এক্সট্রা করলেই হলো, এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এইটা, তারপরে এটা যেই দেখলাম এইটা ইম্পর্টেন্ট, এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলবো। তাইলে এই যে এক্স টু দি পাওয়ার 4 কে এ স্কোয়ার করলাম প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। আগে এখানে ছিল এক্স স্কোয়ার, এখানে সূত্র মিলাতে গিয়ে 2x স্কোয়ার করে ফেলেছি। এখানে আগে ছিল এক্স স্কোয়ার, সূত্র মেলাতে গিয়ে 2x স্কোয়ার করে ফেলছি, তাহলে ওই একটা এক্স স্কোয়ার বাদ দিয়েছি। তাহলে এই টোটালটা মিলে হলো এ প্লাস বি হোল স্কোয়ার, আর এটা ছিল আর একটা এক্স স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু, এই যে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, লসাগু মানে কি, লসাগু মানে
কমন প্লাস আনকমন প্লাস বড় পাওয়ার। তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান আছে, এখানে এক্স প্লাস ওয়ান আছে। এক্স মাইনাস ওয়ান যেহেতু আনকমন সমস্যা নাই, সাথে কে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এখানে কি আছে এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, তাহলে নিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তারপরে কি আছে এক্স প্লাস ওয়ান, ওকে ফাইন, এক্স প্লাস ওয়ান নিলাম। এখানে কি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এখানে কি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। তাহলে এটাকে আবার সূত্রে ফেলা যাচ্ছে, এ কিউব মাইনাস বি কিউব, এটাকে সূত্রে ফেলা যাচ্ছে এ কিউব প্লাস বি কিউব। তাহলে এটাকে এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে এক্স কিউব এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান। এই যে যদি গুণ করেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এক্স টু দি পাওয়ার সিক্স, আর এটাকে যাই করেন যোগ বিয়োগ গুণ ভাগ, কিউব আছে একের উপর, তাহলে ওয়ানই হচ্ছে। তাহলে আমাদের উত্তর হবে কি এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান। এই ম্যাথটা বুঝতে পারলে সব পারা যাবে, আর কোনো ঝামেলা নাই। একটু এখন বলেন বুঝছে কিনা। একটু আমাকে শুধু বলেন আপনি বুঝছেন কিনা। আপনি উত্তর দিচ্ছেন সমস্যা নাই। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলাইছি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলাইছি, আর এইটা করছি কি এটা সূত্র ভাঙছি, এই যে এক্স স্কোয়ার তার উপর এক্স স্কোয়ার স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি, এই যে এখানে এ এইটা হলে তাহলে টু এর পরে এক্স স্কোয়ারে নিতে হবে সূত্র মেলানোর জন্য, টু এ বি প্লাস বি স্কোয়ার। কিন্তু এখানে তো ছিল আমার এক্স স্কোয়ার, নিয়ে ফেলেছি টু এক্স স্কোয়ার, এই জন্য একটা এক্স স্কোয়ার বাদ দিলাম। বাদ দিয়ে এই টোটালটার জন্য এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এইটা আবার এক্স স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। লসাগু মানে কি কমন প্লাস আনকমন সব। এখানে আছে কি এক্স মাইনাস ওয়ান, তারপরে কি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, তাই নিলাম এক্স মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান নিলাম। তারপর কি এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান নিলাম এক্স প্লাস ওয়ান। তারপর দেখতেছি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আছে, তাহলে এইটা ইজিক্যাল টু হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এইটা ইজিক্যাল টু হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলে আপনি ডিরেক্ট এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান লিখতে পারেন। সবাই বলেন বুঝছে কিনা। এর থেকে বড় অঙ্ক আসবে না, নেভার এন্ড এভার। একটু আল্লাহর বান্দারা মন থেকে বলেন বুঝছি কিনা। ইয়া আল্লাহর বান্দারা জোরে জোরে বলেন বুঝেছেন কিনা। আমাকে যদি না বুঝে হ্যাঁ বলেন, আপনি আমার অধিকার হরণ করলেন। কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে বলে দিব সে না বুঝে হ্যাঁ বলেছিল। সেই রাস্তা পার হতে পারবেন না রে সোনা ভাই আমার। সুতরাং আপনি সময় থাকতেই সত্য কথা বলে দেন। সবাই বলেন বুঝেছেন কিনা। যদি বুঝিয়া থাকেন জোরে জোরে বলেন মারহাবা। সবাই 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 দ্রুত বলেন বুঝছে কিনা। আর একটা দুইটা ম্যাথ করাবো, তাই কাজ শেষ। দিনা, ইয়াসমিন আরাফাত, তৌহিদ আবির মারহাবা, বুঝছি, হ্যাঁ অস্থির, সুলতান মাহমুদ মারহাবা। সবাই বলবো বুঝছি কিনা। ওকে ফাইন, চলেন তাহলে আর একটা ম্যাথ আমরা করে ফেলি। এ ইন্টু এ প্লাস বি কমা এ বি ইন্টু এ প্লাস বি কমা এ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার
তাহলে চলেন গসাগু বের করি। গসাগু এখানে তো যা আছে তাই, এখানে যা আছে তাই, এটাকে কিভাবে লেখা যায়? এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এটাকে ভেঙে এটাকে লেখা যায়। তাহলে গসাগু মানে কি? কমন প্লাস ছোট পাওয়ার। এখানে এ আছে আছে, 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 এখানে এ আছে আছে। তাহলে গসাগুর ক্ষেত্রে কমন প্লাস ছোট পাওয়ার, তাহলে এ। এখানে এ প্লাস বি আছে আছে, এখানে এ প্লাস বি আছে আছে, এখানে এ প্লাস বি আছে আছে, এ প্লাস বি কমন প্লাস ছোট পাওয়ার। সবাই বলি বুঝছি কিনা? এইখানে কিন্তু আমি এই বিটা নিতে পারলাম না, কারণ এটা কমন নাই, কমন নাই, কমন নাই, কমন নাই, কারণ আমি এটা নিতে পারবো না, কমন নাই। এইটারই যদি আপনি লসাগু নির্ণয় করতেন, এইটারই যদি লসাগু নির্ণয় করতেন, তাহলে কি হতো? এখানে এ কমন, এখানে এ কমন, এখানে এ কমন, তাহলে কমন তো নিলামই। আনকমন কে আছে? এই যে বি, তাহলে আনকমন বি নিলাম। আর এখানে এ প্লাস বি, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, তাইলে লসাগুর ক্ষেত্রে বড় পাওয়ার, তাইলে এখানে দিতাম এ প্লাস বি হোল স্কোয়ার। সবাই বলেন বুঝছে কিনা? সবাই বলেন বুঝেছি কি না? ফাল্গুনী রহমান, কোথায় ছিলেন আপনি এত সময়? এই কাকু, সবাই বলেন বুঝছি। তোমাকে একটু বলেন বুঝছি সবাই। এখন লাগবে 10 মিনিট। বুঝছি। তাহলে কি করলাম দেখেন, একই ম্যাথ থেকে আপনার দুইটা ম্যাথ শেখালাম আপনাকে। কি করলাম? আমরা যদি গসাগু বের করি, আমাদের ট্রিক্সটা কি? কমন প্লাস ছোট পাওয়ার। তাইলে এখানে দেখলাম, এখানে কি এ আছে আছে, এ আছে আছে, এখানে কি এ আছে আছে, তাহলে এটা নিলাম। আর ছোট পাওয়ার যেহেতু এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ছিল, এটাকে ভাঙা যায় কিভাবে? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে কি করলাম? এখানে এ প্লাস বি আছে আছে, এখানে এ প্লাস বি আছে আছে, এখানে এ প্লাস বি আছে আছে, তাহলে এ প্লাস বি নিলাম। হয় যদি এই তিনটা রাশিরই আপনাকে লসাগু বের করতে দিত, তাহলে টেকনিকটা কি হইতো? কমন প্লাস আনকমন প্লাস বড় পাওয়ারটা। তাইলে এখানে এ আছে আছে, এখানে এ আছে আছে, এখানে এ আছে আছে, নিলাম এ কমন। তারপরে এখানে বি টা আনকমন, এখানে আছে শুধুমাত্র, এই কোনো জায়গায় নাই, তাহলে কমনটা নিলাম, আনকমনটা নিলাম। এখানে কে আছে? এ প্লাস বি, এখানে কে আছে? এ প্লাস বি, বাট এখানে কে আছে? এ প্লাস বি হোল স্কোয়ার। আমাদের তো এটাই দরকার, কারণ কমন থাকলে বড় পাওয়ার, তাহলে লসাগুর ক্ষেত্রে নিতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার। সবাই বলেন বুঝছি। আলহামদুলিল্লাহ স্যার, অনেক সুন্দর পড়াচ্ছেন। কেন? আমি তো অনেক সুন্দরই পড়াই শোনা। তুমি এতদিন পরে বুঝলা? হ্যাঁ ও শোনা, এতদিন পরে বুঝলা তুমি? সুলতান মাহমুদ, চলেন আর একটা ম্যাথ করে একটু মনে মনে শান্তি পাই আমরা, তারপর বলবো জগতের সমস্ত আত্মা শান্তিতে থাকুক। এ স্কোয়ার প্লাস বি কিউব ইন্টু সি এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল কিউব। কেমন? আর একটা দেওয়া আছে এ কিউব সি টু দি পাওয়ার 4, এ কিউব সি টু দি পাওয়ার 4 এ প্লাস বি টু দি পাওয়ার 4। মনে করেন আমাদেরকে বলে নাই, কিছুই বলে না, আমি জাস্ট আপনাদের সাথে এখন একটু শেয়ার করি যে এখান থেকে মনে করেন আমরা লসাগুটা বের করবো, গসাগু বের করব, এই দুইটা রাশির গসাগু বের করব একদম মুখে মুখে। গসাগু কিভাবে বের করে? ওই যে কমন প্লাস ছোট পাওয়ার। তাহলে চলেন, এখানে কি এ আছে? আছে স্যার। এই রাশিতে কি এ আছে? আছে স্যার। কমন যদি থাকে কোনটা নিব? গসাগুর ক্ষেত্রে ছোট পাওয়ার, তাহলে ছোট পাওয়ার কে? এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার। এখানে কি বি আছে? আছে। এখানে কি আছে? নাই স্যার, তাইলে বি নিব না। কার ক্ষেত্রে? গসাগু এর ক্ষেত্রে, যেহেতু কমন নাই। এখানে কি সি আছে? আছে স্যার। এখানে কি সি আছে? আছে স্যার। যদি থাকে গসাগু এর ক্ষেত্রে ছোট পাওয়ার, তাইলে সি। এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে কে আছে? এ প্লাস বি টু দি পাওয়ার 4, তাহলে কমন আছে? আছে।
তাহলে কোনটা ছোটটা? তাহলে a প্লাস বি হোল এ মাইনাস বি এখানে আছে নাই, তাহলে এটা কমন নাই মানে গসাগুতে হবে না। তারপর আসেন লসাগু। লসাগু মানে নরম নরম গু, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আপনি যেভাবে বুঝেন। লসাগু করি চলেন। লসাগু মানে কি? কমন প্লাস আনকমন প্লাস বড় পাওয়ার। তাহলে এখানে দেখেন, এখানে এ আছে, এখানে এ আছে, বড় পাওয়ার কে? এ কিউব, দিলাম এ কিউব। এখানে বি আছে, এখানে বি আছে নাই। হোয়াট দ্য হেল ইজ, না থাকলে তাতে কি? কারণ আমার লসাগুর নিয়ম কি? কমনও নিব আনকমনও নিব। তাহলে এখানে বি কিউব আছে, এখানে বি কিউব নাই, তাতে আমার কিছু যায় আসে না, আনকমনটাই নিয়ে নিব বি কিউব। এখানে সি আছে, এখানে কি সি আছে, দুইটাও কমন পড়ছে, কমন পড়লে লসাগুতে কোন পাওয়ার? বড় পাওয়ার। তাহলে মুখে মুখে এই যে সি টু দি পাওয়ার 4। এইবার বলেন এ প্লাস বি এখানে আছে, বাট দুইটার মধ্যে বড় পাওয়ার কোনটা? এ প্লাস বি টু দি পাওয়ার 4, এ প্লাস বি টু দি পাওয়ার 4। এখানে এ মাইনাস বি হোল কিউব, এখানে কি এ মাইনাস বি আছে? নাই, তাতে কি? কারণ আমার কমন আনকমন সবই নিতে হবে, তাহলে এ মাইনাস বি হোল কিউব। সবাই একটু জোরে জোরে বলি, বুঝেছি কিনা? আর যদি বুঝে থাকি বলে জোরে মার হাব্বা বলে বেলি। ওরে বাবা, রসন আসো, বুকে আসো। বলে স্যার অলওয়েজ নাইস ক্লাস নেয়। বুকে আসো সবাই, সবাই বলো বুঝেছি কিনা, মুখে মুখে অঙ্ক করার টেকনিক বুঝেছি কিনা, একটু দয়া মায়া করে আমাকে একটু বলো বুঝেছি কিনা। আর একটা অঙ্ক করে আজকের ক্লাসটা শেষ করব। বাট লাস্ট বাট নট লিস্ট, এই একটা অঙ্কের মধ্যে সমস্ত ক্রিম লুকিয়ে আছে। মারহাবা, হ্যাঁ মারহাবা, বুঝছি, তার মানে অস্থির, হ্যাঁ। সবাই একসাথে দেখতে চাই কমেন্টস গুলোর কি অবস্থা। আপনাদের কমেন্ট যত সময় কাজ করে আমার ভিতরে তত সময় উৎফুল্লতা কাজ করে। সবাই মারহাবা, হ্যাঁ মারহাবা, ওকে, অস্থির সবগুলো। জান্নাতুল ইসলাম, বুঝেছি, এখন মারহাবা লিখো শোনা, একটু মারহাবা লিখো, বুঝে গেলে মারহাবা লিখো দ্রুত। হালিমা শিমু, বুঝছি, এখন মারহাবা লিখো। হ্যাঁ তহিদুল আবির, মারহাবা, হ্যাঁ অস্থির সব পোলাপান। বিয়ে দিলেই স্থির হয়ে যাবে এরা, এই জন্য এত সুন্দর করে কমেন্ট করছে যে স্যার বিয়ের কথা বলে না কেন। বিয়ে দিয়ে দিব অল্প কিছু দিন, আর একটু নিজেকে একটু কষ্ট করেন, একটু হয়েছে। হ্যাঁ অস্থির, আরে বাপরে অস্থির। চলেন আমরা লাস্ট ম্যাথের দিকে আজকে আগাই। আজকের দিনের লাস্ট ম্যাথ, বাট আমি বলেছি এইটাই সব থেকে ইম্পর্টেন্ট ম্যাথ। দুটি সংখ্যার লসাগু a স্কোয়ার বি ইন্টু এ প্লাস বি, a স্কোয়ার বি ইন্টু এ প্লাস বি, ওকে ফাইন। স্কোয়ার বি ইন্টু এ প্লাস বি এবং গসাগু এ ইন্টু এ প্লাস বি, ওকে ফাইন। বলছে একটি সংখ্যা এ কিউব প্লাস এ স্কোয়ার বি হলে অপর সংখ্যাটি কত? দিস ইজ আওয়ার গিভেন কোয়েশ্চেন, উই হ্যাভ টু সলভ ইট। কেমন? এইটাই হচ্ছে আমাদের প্রশ্ন দেওয়া, আমাদের এটা সলভ করতে হবে। আমি জীবনেও এই অঙ্ক করি নাই, আপনাদের সাথে আজকে হেল্প নিয়ে করব। কেমন? আপনারা সবাই পারবেন আশা করি, আমাকেও একটু হেল্প করবেন। কি অবস্থা? মারহাবা, অস্থির, অসাম, এক্সিলেন্ট। শাহনাজা শানজি 2 সিলেন্ট লেখেন, এক্সিলেন্ট কেন লিখছেন? এক্সিলেন্টের ভিতরে একটা সিলেন্ট আছে, আপনি লিখেন 100 সিলেন্ট, 1000 সিলেন্ট, 1 কোটি সিলেন্ট, এইভাবে লিখেন। এক্সিলেন্ট কি জিনিস? এক তো খুবই কম কথা রে বাবা, আপনি লিখেন 1000, 1 কোর সিলেন্ট, এইভাবে একটু মডিফাই করেন। হ্যাঁ একটু মডিফাই করেন। তাহলে বলছে দুটি সংখ্যার লসাগু এইটা, গসাগু এইটা। বলছে একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যা কত?
একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যা কত? আমরা কি করে যে এটা বাইর করব, আমি শুধু সেই ভয় পাচ্ছি। বলেন তো আমি কি পারবো এই ম্যাথটা? আমার তো মনে হয় না আমি পারবো। আপনারা সাহস না দিলে আমি জিন্দিগিতেও পারবো না। বলেন তো একটু। আমার ক্লাস যারা করেছেন তাদেরকে আমি প্রথম দিন একটা মাখন রুল শিখিয়েছিলাম। সেই রুলটার নাম দিয়েছিলাম মাখন রুল। মাখন রুল কি? যদি লসাগু এবং গসাগু দেওয়া আছে, সাথে কি একটি সংখ্যা দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, যদি অপর সংখ্যা চাই, আমি বলেছিলাম অপর সংখ্যা সমান সমান কিছু করব না, লসাগু গুণন গসাগু ডিভাইডেড বাই ওই একটি সংখ্যা, ডিভাইডেড বাই ওই একটি সংখ্যা, ডিভাইডেড বাই ওই একটি সংখ্যা। তাইলে দূর যে মর। এখন কি লসাগু কত দেওয়া আছে আমাদের? এই স্কয়ার বি। আমি একটু অন্য কালার নেই, তাহলে আপনাদের বুঝতে ভালো লাগবে, আমারও মনের ভিতর ভালো লাগবে। এ স্কয়ার বি ইন্টু এ প্লাস বি গুণন গসাগু কত দেওয়া আছে? এ ইন্টু এ প্লাস বি, এ ইন্টু এ প্লাস বি। একটি সংখ্যা কত দেওয়া আছে সোনারা? সবাই বলে একটি সংখ্যা কত দেওয়া আছে? এ কিউব প্লাস এ স্কয়ার বি, এ কিউব প্লাস এ স্কয়ার বি। একটি সংখ্যা দেওয়া আছে কত? এ কিউব হবে না, ওইটা এ স্কয়ার হবে, এ কিউব প্লাস এ স্কয়ার বি। ওকে ফাইন। তাহলে এই লাইনটাকে আমি একটু মডারেট করে সমান করে লিখতেছি, এ স্কয়ার বি ইন্টু এ প্লাস বি গুণন এ ইন্টু, এই ফারজানা নাম লিস্টি রে বাবা। ওকে। আর এই জায়গায় যদি এ স্কয়ারটা কমন নেই, দেখেন এ স্কয়ার কমন নিলে এখানে এ বেঁচে থাকলো, আর এখানে বি তো বি আছে। কাজ শেষ। ধূপধাপ জব্বারের বাপ। এই এ স্কয়ার গন, এই এ প্লাস বি, এই এ প্লাস বি গন। তাহলে কি থাকলো? এই বি আর এ কে বিয়ে দিয়ে দেন, তাহলে এ বি বেঁচে থাকলো এ প্লাস বি, অ্যান্ড দ্যাট ইজ ইউর আনসার। সবাই বলি বুঝছি কিনা? সজীব পল আবার আর এক ধাপ এগিয়ে, ইনফিনিটি এক্সিলেন্ট। আয় বাবা বুকে আয়, আয় বাবা বুকে আয় বাবা। তাহলে কি করলাম? আমাদের যদি লসাগু এবং গসাগু দেওয়া থাকে, একটি সংখ্যাও দেওয়া থাকে, তাহলে অপর সংখ্যা লসাগু গুণন গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা। এখানে এরকমও দেওয়া থাকতে পারত, অপর সংখ্যাটাই দেওয়া আছে, আপনাকে একটি সংখ্যা বের করতে বলেছে, তাইলে আমরা একটি সংখ্যাকে এই পাশে নিয়ে আসতাম আর অপর সংখ্যা দিয়ে ভাগ করে দিতাম। ঠিক না ভাই আমার? অবশ্যই ঠিক। তাহলে এখানে কি করলাম? এ স্কয়ার বি ইন্টু এ প্লাস বি, এখানে কি নিলাম? এ স্কয়ার কমন নিলাম, তাইলে এ প্লাস বি হয়ে গেল। এই এ স্কয়ার ইস্টিকুলুকুলু হয়ে গেল, তারপর এ প্লাস বি ইস্টিকুলুকুলু হয়ে গেল। তাইলে এই বি কে এই এর সাথে বিয়ে দিলে এ বি, আর বেঁচে থাকা এ প্লাস বি। কেমন? ইস্টিকুলুকুলু। হ্যাঁ, বাটার রুলস, ইয়েস বাটার রুলস। সবাই বলি কেমন বুঝলাম? সবাই বলি বুঝছি কি না? বুঝলে কেমন বুঝেছি একটু দয়া করে আমাকে বলুন। বুঝলে কেমন বুঝলাম, কেমন বুঝেছি একটু দয়া করে আমাকে বলুন। ক্লাসটা কেমন ছিল? ক্লাসটা কেমন ছিল? ওখান থেকে সবসময় দেখা যায় না, কাছে রাখলে একটু বোমবাস্টিং করা যায় আর কি। হ্যাঁ ইয়াসমিন আরাফাত অস্থির, মারহাবা। সবাই একটু বলবো ক্লাসটা বুঝছি কিনা। হালিমা শিমুলিক্স, স্যার আপনার ক্লাসে এত মজা কেন? 2 সিলেন্ট 3 সিলেন্ট। আচ্ছা, শুধু মজা আর মজা, হ্যাঁ খাবো শুধু গাজা। হ্যাঁ, তুমি আমাকে ধরবা তখন পাজা পাজা করে ধরবা। হ্যাঁ, একটা কবিতা হয়ে গেল। বলো কেমন হলো? অস্থির ফাল্গুনী রহমান। ওকে, দ্রুত বলি। বিন্দাস, এ জাহাঙ্গীর আলম, বিন্দাস মানে কি বাবা? সবাই একটু বলি। জান্নাতুল ইসলাম, জি স্যার আলহামদুলিল্লাহ ভালো বুঝেছি। ধন্যযোগ আপনাকে, ভালো বোঝার জন্য আপনাকে ধন্যযোগ। সবাই একটু বলি ক্লাসটা কেমন লাগলো? আরো ম্যাথ করাবো? আরো করতে চান? আরো করতে চান আপনি? আরো একটু বলেন, আরো করবেন কি? একটু বলেন। মারহাবা মারহাবা। হ্যাঁ,
যারা ক্লাসে ছিলেন একটু দয়া করে বলেন কেমন ক্লাস করলেন। আলহামদুলিল্লাহ খুব ভালো, মারহাবা মারহাবা। অস্থির। পোলাপান সবগুলো বিয়ে করার জন্য এগুলো করতেছিস তোরা, এই পড়াশোনাই করতেছিস বিয়ে করার জন্য, বুঝছি তো বাবা। হুম, বলো বাবা। মারহাবা তহিদুল আবির। সবাই একটু বলো জি স্যার, নন স্টপ। শিহাব শাহরিয়ার, আমাকে মাইরে ফেল, 7টায় দাঁড়াইছি 11টা বাজতে যাচ্ছে তাও বলে নন স্টপ। অসাধারণ ক্লাস ছিল, জাজাকাল্লাহ খয়রান। আজ রাজীব আল হাসান, জাজাকাল্লাহ খয়রান আপনাকেও। সাদিয়া সুলতানা, জি স্যার জি স্যার। হাজিরা খাতুন, জি স্যার। সবাই বলি আশা করছি প্রত্যেকেই এই যে প্যারামিটারগুলো আমরা ডিসকাস করলাম লাস্ট ক্লাস অ্যান্ড আজকের ক্লাসে, লসাগু গসাগু 1 এবং লসাগু গসাগু 2তে আমি যে টাইপসগুলো করিয়েছি, আমি বিশ্বাস করি এবং আপনাকে বিশ্বাস করাতে চাই, এই টাইপসগুলো যদি আপনি মনে প্রাণে ধারণ করেন, আসমানের নিচে জমিনের উপরে কোনো প্রশ্নকর্তা আপনাকে ঠেকাতে পারবে না, যদি আপনি নিজেকে না ঠেকান। আপনি নিজেকে কখন ঠেকাবেন? যখন প্র্যাকটিস করবেন না। আর আমি আগের ক্লাসেই বলেছি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই কথাটা সম্পূর্ণরূপে ভুল। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই কথাটা সম্পূর্ণরূপে ভুল। তাহলে ঠিক কোনটা? ঠিক হচ্ছে পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ঠিক কোনটা? পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কারণ আপনি প্র্যাকটিস করতে পারেন উল্টা পাল্টা ওয়েতে, দ্যাট উড নট ওয়ার্ক অ্যাট অল, সেটা কাজ করবে না। তাহলে আপনাকে পারফেক্টলি পারফেক্ট হতে হবে, একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, যাতে করে ওই প্র্যাকটিসটা আপনাকে গন্তব্য পৌঁছাতে সাহায্য করে। চলে যাচ্ছি, তবে চিরদিনের জন্য নয়। দোয়া চাই আপনাদের জন্য, শুভকামনা, প্রত্যেকের জন্য অস্থিরতা বজায় থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুম।